নমস্কার সবাইকে। সবাই কেমন আছে? একদমই আশা করব না যে সবাই খুব ভালো আছেন। ওই যে আগের ব্লগেই বললাম যে সবসময় তো আর ভালো থাকা যায় না, কিন্তু চেষ্টা করবে ভালো থাকার। সেজন্যই আমরা সেই দিনকার ভালো থাকার জন্যই একটু বেরিয়ে পড়েছিলাম কালী পুজোতে প্যান্ডেল হোপিং করতে। গেছিলাম তোমার বাঘাযতীনে, যে একদম জোড়াকালী হয়েছিল সেই জায়গাটায়। অবভিয়াসলি শুধু লাইনটা দেখুন, মানে এত লাইন ছিল, এত লাইন ছিল। ফার্স্টে তো আমরা বাইক থেকে নেমে ভেবেই পাচ্ছিলাম না যে প্যান্ডেলটা কোথায়। তো যাদেরকেই জিজ্ঞাসা করছিলাম তারাই বলছিল যে এগিয়ে যান, লাইন দেখে চিনতে পেরে যাবেন, এগিয়ে যান, লাইন দেখে চিনতে পেরে যাবেন। তখন আমি সঞ্জুকে বলছিলাম যে হ্যাঁ রে, কত লাইন, যে খালি এই একই কথা বলছে। গিয়ে দেখতে পেলাম লাইনটা খালি দেখুন, মানে মোটামুটি 1 কিলোমিটার থেকে তো লাইন পড়েই ছিল। আমরা ঘেমে পাগলা হয়ে গেছিলাম, কি করবো ভেবে পাচ্ছিলাম না, মানে ক্যামেরাটা কোন পজিশনে লাগবে সেটাও ভেবে পাচ্ছিলাম না, কি ভয়েস করছিলাম, এত গান চলছিল সেটাও কিছু শোনা যাচ্ছিল না। আমি একটু আমার প্রিন্টটা শোকেস করে নিলাম। আচ্ছা, তো তারপরে লাইনে দাঁড়িয়েছিলাম মোটামুটি 1.5 ঘন্টা। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, মানে আমরা 9:30টায় ঢুকেছি, 11:30 নাগাদ আমরা বেরিয়েছি। এবার আমরা এসেছিলাম একদম প্যান্ডেলের সামনে। জাস্ট দেখুন রাস্তার মধ্যে একদম কত বড় বড় দোকান দিয়েছে, প্রত্যেকটায় ফাস্ট ফুড পাওয়া যাচ্ছিল। এই শুরু হলো প্যান্ডেলের গেট। মানে এই গেটটা আমরা ভেবেছিলাম যে এই গেটটা থেকেই ঢুকে প্যান্ডেল, একদমই নয়। গেটটা থেকে ঢুকেও আমাদেরকে অনেকটা দূর যেতে হয়েছিল, তারপরে গিয়ে প্যান্ডেল শুরু হয়েছিল। প্যান্ডেলটার ভিডিও আমি গোটা ভিডিওটা আমি আলাদা করে পোস্ট করব, বিকজ দেখো এখানে মাকে দেখা যাচ্ছে। গোটা ভিডিওটা পোস্ট করলে ভীষণ বড় হয়ে যাবে ব্লগটা, তো গোটা ভিডিওটা আমি আলাদা করে পোস্ট করব। অনবদ্য দেখতে, মানে এত সুন্দর দেখতে হয়েছিল প্যান্ডেলটা। যেরকম খরচা করেছিল প্যান্ডেলটার ওপর, যেরকম প্রমোশন করেছিল, একটা কিছু দাঁড়ানোর পেছনে জানেন তো প্রচুর খাটনি থাকে। যেরকম খরচা থাকে সেরকম আইডিয়া থাকে, সেরকম প্রমোশন থাকে। মানে এটা প্রচুর প্রমোশন করেছিল প্যান্ডেলে ঢুকে, আমরা যেটা বুঝলাম যে প্রচুর খরচা করেছে প্যান্ডেলটায়। বাট ওই আর কি, ভীষণ ভিড়। বাট স্টিল ম্যানেজমেন্ট ওদের ভীষণ ভালো ছিল। আমি ফেসবুকে 2-3টে কমেন্ট করেছিলাম, জানেন তো, যে একদমই ম্যানেজমেন্ট ভালো না, হ্যান ত্যান। বাট ম্যানেজমেন্ট ভীষণ ভালো ছিল। সিঙ্গেল লাইন ছিল, দুর্গাপুজোর মতন ওই ওর গায়ে পড়ে যাচ্ছে না, তো সেখানে কষ্টটা অনেক কম হয়েছিল। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্টও কিন্তু ওদের ভীষণ ভালো ছিল। এখানটা পুরো ব্লু লাইট, মানে এখান থেকেই যে ওই প্যান্ডেলের একটু আবহাওয়াটা শুরু হয়ে গেছিলো। মাকে আপনারা দর্শন করুন, আপনাদের সবাইকে নিয়ে এসেছি আমি প্যান্ডেলে। তো মাকে আপনারা দর্শন করুন। ওর মাটা ছিল ভীষণ, মানে গায়ে জাস্ট কাটা দিচ্ছিল দেখতে। জোড়া মা ছিল, দুটো জোড়া কালী ছিল এখানে। উচ্চতা ছিল হচ্ছে 65 ফুট, মানে ভাবতে পারছেন আমাদেরকে মাথা উঁচু করে দেখতে হচ্ছিল। এখানেও আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, বাট আমি এতটাই সাউন্ড সিস্টেম ছিল কিছু শোনা যাচ্ছিল না। এইখানে সঞ্জু বলছিল যে ভূত দেখবো, ভূত দেখবো। লিপসিংটা শুনে আমি বুঝতে পারলাম যখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখন বসে বসে। আচ্ছা, এখানে যিনি দড়িটা ধরেছিলেন সেই দাদাটা আমাদের জানেন তো বলছিল যে দিদি ভেতরে যখন যাবে তখন আস্তে আস্তে হাঁটবো, জোরে জোরে হাঁটলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো আমরাও বলছিলাম যে ঠিক আছে আস্তে আস্তেই হাঁটবো, বেশি জোরে জোরে আমরা হাঁটবো না। মাইকে অ্যানাউন্স করা হচ্ছিল যে ভেতরে যে লাইটিং সিস্টেমগুলো ইউজ করা আছে সেগুলো অনেকটাই আপডেটেড। তো আপনারা ক্যামেরার ফ্ল্যাশটা অফ রাখবেন, নয়তো ক্যামেরা খারাপ হয়ে যেতে পারে সেই লাইটিং সিস্টেমের জন্য। বিশ্বাস করুন এই জায়গাটায় সে এত শান্তি লাগছিল যে ফাইনালি এতক্ষণ লাইন দেওয়ার পর আমরা প্যান্ডেলে ঢুকছি। এই শুরু হলো প্যান্ডেল। দ্য লাইটিং, দ্য মিউজিক, দ্য থিম ওয়াজ অ্যামেজিং। মানে আমরা যে ঢুকেছিলাম প্যান্ডেলটায়, আমরা কিন্তু জানতাম এটা একটা থিম বেস প্যান্ডেল। এখানে যারা যারাই লাইভ শো করছে তারা প্রত্যেকেই মেকআপ করে আছে, কোনো ভূত নেই, কিচ্ছু নেই। বাট স্টিল মানে ভেতরে ঢুকলে জানেন তো মনে হবে যে মানে আলাদাই একটা এনভায়রনমেন্ট, কিরকম একটা স্মেল। দেখুন ঢুকতেই একটা নিচের সিনটা খালি দেখুন, মানে কিরকম একটা স্মেল। দ্য লাইটিং, দ্য মিউজিক, মানে অসাধারণ। মানে আপনাকে ভাবাতে বাধ্য করবে যে না ওখানে কিছু একটা আছে। তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে যেরকম, মানে আমি রিভিউ যদি আমাকে দিতে বলো আমি 100 to 100 দেবো। মানে
সাকসেসফুল এই প্যান্ডেলটা দেখা, এতক্ষণ লাইন দিয়ে দেখা, অ্যামেজিং। মোটামুটি এই রাস্তাটাই ছিল আমাদের 5 থেকে 9 মিনিট মতো হাঁটা পথ। তারপরে গিয়ে প্যান্ডেলটা শুরু হয়েছিল আর কি। লাইটিং এর মিউজিকটা আমি দিতে পারিনি এখানে, বাট দ্য মিউজিক ওয়াজ অ্যামেজিং। এখানে দেখুন মানে ওরা সমস্ত কিছু সেজে এইরকম পারফরমেন্স করছিল, মানে আমি ভাবি তাদেরও কতটা খাটনি, সারাক্ষণ এভাবে সেজে দাঁড়িয়ে আছে, বাট স্টিল ওনাদের মধ্যে কোনো রকম কোনো টায়ার্ডনেস আমি দেখিনি। ওদের পারফরমেন্সও বেস্ট ছিল, মানে বেস্ট টু বেস্ট এরকম ওরা অ্যাক্টিং করছিল, বেস্ট টু বেস্ট পারফরমেন্স ছিল। আমার তো ভীষণ ভয় লাগছিল ভেতরে ঢুকে, মানে ভয় ইন দ্য সেন্স আমি কোনো দিকে আর তাকাচ্ছিলাম না, আমি ওই সিধেই হেঁটে যাচ্ছিলাম। চলুন, মা এসে গেছে, আপনারা সকলে এবার মাকে দর্শন করুন। যারা যারা এই প্যান্ডেলে আসতে পারেননি তারা আমার সাথে দেখুন। প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ বড় মা ছিল, মানে আর মায়ের রূপটা এতটাই অনবদ্য ছিল দেখতে, মানে দেখে গায়ে কাঁটা দিয়ে উঠবে এরকম একটা রূপ। আমাদের সবাইকে মাথা না উঁচু করে দেখতে হচ্ছিল, অনবদ্য দেখতে। মানে সকলে প্রণাম করুন, সকলে চান মাকে, আপনাদের যা মনস্কামনা আছে আপনারা মাকে জানান অবশ্যই, বিশ্বাসের সাথে যদি জানান মা তো অবশ্যই শুনবে, কোনোদিনই ফেরত দেবেন না কাউকে। আর মানে ঠাকুরটা এতটাই বড় ছিল, দুটো ঠাকুরই পাশাপাশি, মানে 65 ফুট, মানে তো আপনারা ভাবতে পারছেন কতটা বড়। তো সেখানে নিচে দুটো ছোট ছোট মাকে রাখা হয়েছিল, তো সেই মাদেরকে পুজো করা হচ্ছিল। এটা দুর্গাপুজোতেও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি না, মানে দেখে থাকি যেখানে আর্টের ঠাকুরগুলো হয় সেই ঠাকুরগুলোকে তার পুজো করা যায় না, তো নিচে একটা ছোট্ট ঠাকুর আমরা রাখি, যেই ঠাকুরটাকে আমরা পুজো করি। তো এখানে ওই সেম ওই রকমই ছিল, দুটো মাই নিচে ছোট ছোট ভাবে রাখা ছিল। এটা হচ্ছে পাশে আর একটা মা। মায়ের রূপটা না ভীষণ অন্যরকম ছিল, মানে দেখুন আপনারাও তো দেখছেন, মানে মায়ের রূপটা ভীষণ অন্যরকম ছিল, মানে এতটাই আলাদা, আর দেখে এতটাই মানে বিশ্বাস আসছিল মনে। তো যাই হোক, প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে গেলাম। তো মেনলি আমরা একটা ফেসবুকে ব্লগ দেখেছিলাম, চেতলার ওইদিকে না প্রচুর সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। তো সঞ্জুর অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা শ্মশান কালী পুজো দেখার, তো আমি বললাম যে চল তাহলে কেওড়াতলা শ্মশানের কালী পুজোটা তো ভীষণ বিখ্যাত, আর এবারে 150 ইয়ার্স পূর্ণ হচ্ছে, তো চল ওখানে যাই। তো রাস্তাটা দেখুন মানে ভীষণ সুন্দর সাইজে, দিওয়ালি মানেই তো দ্য ফেস্টিভ অফ লাইটস অ্যান্ড এভরিথিং। মানে আমাদের দুর্গাপুজোর থেকেও দুর্গাপুজোটাও মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ না হলেও এখন সারা পৃথিবীতেই হয়, বাট ওয়েস্ট বেঙ্গলে যেটা খুব ভালো করে হয়। বাট দিওয়ালিটা তো আমাদের পুরোটা ইন্ডিয়া বেস হয়, তো সেই জন্য মানে লাইটিং মানে সমস্ত দিকে আলাদাই একটা অনুভব, যেরকম দুর্গাপুজোর আলাদা একটা মজা লাগার দিক, সেরকম দিওয়ালিরও। যাই হোক, ওই শ্মশানকালীর আমরা ছবি কিছু নিতে পারিনি, এতটাই সুন্দর ছিল মা। এই মাটাকে দেখুন, এটি ছিন্ন মস্তক ছিলেন। এটা আই থিঙ্ক 86 পল্লী ছিল, আমার প্যান্ডেলের নামটা মনে পড়ছে না। মাটা অসাধারণ। তারপরে কয়েকটা প্যান্ডেল হপিং করলাম, সমস্ত কিছুর ক্লিপ নেওয়া হয়নি, মজা করতে করতেই সময় চলে গেছে। এই ক্লিপটা দেখুন, ভীষণ মজা। তারপরে আর কি, তারপরে খেতে বাড়ি চলে এলাম, খেয়েছিলাম, সেটারও ক্লিপ নেওয়া হয়।